সকালে রিমঝিম করে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো আশা করি। আমরাও ভালো আছি। কালকে একটু রাতই হয়ে গেছে আমাদের শুতে, কারণ এই শাটারের আওয়াজ হলো। সৌমিক গ্যারেজ খুলছে, রিকন টিউশন আছে, রিকনকে দিতে গেল সামনেই। যদিও আমাদের মানে এই সামনের বাজারটাতেই, তাও সৌমিক যদি সকালবেলা যদি থাকেও ও দিয়ে আসে। একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে কেক কাটতে দেরি হয়ে গেল। কেকটা ঠিক টাইমেই আমরা ফেসবুক লাইভে অন করে আর কি কেকটা কাটছিলাম। আমাদের দোকানের একটু সমস্যা হয়ে গেছিলো, ওই জন্য তোমরা দেখবে যদি আমার ফেসবুকে থাকো, কেকে ওখানে বসতে হঠাৎ করে সৌমিকের কাছে ফোন আসে। কারণটা কি, যে সামনের যে শাটারটা কিছুতেই নামছে না। আসলে যে শাটারটা খুলেছে, মানে সকালবেলা চাবি দিয়ে খুলেছে, সে কী করে যে মানে খুব জোরে আর কি ফোর্সে তুলে দিয়েছে শাটারটা। ওটাই হয়ে গেছে সমস্যা। ব্যাস, কোথাও নিশ্চয়ই আটকে গেছিলো, ওই জন্য খুলছিল না। তারপরে দোকানের ছেলে ও সানি ও আবার শাটারের লোককে মানে খবর দেয় অন্য একজনকে সামনাসামনি। সে আপাতত নামিয়ে দিয়ে গেছে। আজকে আবার যে শাটারের কাজ করেছিল, যাকে দিয়ে শাটার বানানো হয়েছিল, সে এসে ঠিক করে দিয়ে যাবে। তো যাই হোক, এইসব কারণে একটুখানি দেরি হয়ে গেছিলো। তোমরা দেখবে সৌমিক ফোনে অনেকক্ষণ কথা বলছিল, একটু টেন্সও ছিল। কারণ টেন্সড থাকারই কথা, কারণ হচ্ছে তোমার শাটার নামবে না, দোকান বন্ধ হবে কি করে। যাই হোক, এখন বাজে 6:30। আমরা 6:45 উঠেছি, কারণ হচ্ছে রিকনের বললাম টিউশন গেছে, সৌমিক দিতে গেছে, আসুক, তারপর ফ্রেশ হোক, তারপর আমরা একটু চা ফা খাবো। তারপরে সৌমিকে আবার অফিসে বেরোবে। ভেবেছি যে দুপুরবেলা লাঞ্চটা ওখানে করবো। এখন ঠিক নেই, জানো তো, আমি ভাবছি রান্নাও করে নিতে পারি। ঠিক নেই, কারণ দোকান যাবে সৌমিক, শাটারের লোকটা আসবে। হ্যাঁ, রিকন আজকে স্কুল যাবে না, যদিও ওদের স্কুল ওপেন আছে। এই এতদিন পরীক্ষাটা দিল, থাক আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিক। যদি শুক্রবার পরীক্ষাটা শেষ হয়ে যেত না, তাহলে ভালো হতো। তাহলে কি বলো তো, ওর 2 দিন রেস্ট পেয়ে যেত, শনি রবি। তারপরে তোমার সোমবার থেকে আবার স্কুলটা করতে পারতো। কিন্তু সোমবারে মানে কালকে স্কুলটা এই পরীক্ষাটা শেষ হয়েছে। ও বলছে থাক মা, আজকে যাবো না। ঠিক আছে, আজকে যেও না, ওয়েডনেসডে থেকে আবার ফুলদমে স্কুল স্টার্ট হয়ে যাবে। তো বিছানাপত্রগুলো আমি গুছিয়ে নিই। আমার এখন মানে শরীরটা ঢিস ঢিস করছে, আমার হচ্ছে একটু আলস্যটা কাটিয়ে নিই। দেখি, রাখি এখন। যখন যেরমভাবে আজকের দিনটা কাটাবো তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব, তোমরা আমার পাশে থেকো। তো এখন বাজে 8:30, কাজে ফিরে যাই। কারণ হচ্ছে এই যে দেখছো কত জামা কাপড়, এগুলো সব মেশিনে কাচা হয়েছে। এগুলো এখন আমি ছাদে গিয়ে মেলে আসি। কিছুটা সিঁড়ির দড়িতে মেলি, না হলে হবে না। কিছুটা সামনের বারান্দায় মেলতে হবে। বেশিরভাগ জিনিস সৌমিকের বলতে গেলে 2 দিনের খেলা ছিল, তো সেই খেলার সব জার্সি প্যান্ট এগুলোকে মেলে দিই, নাহলে আবার খেলা পড়লে না মুশকিল হয়ে যাবে। এমনিতে তোমার ইস্ট বেঙ্গলের জার্সি, তোমার ইন্ডিয়ার জার্সি আর কেরল ব্লাস্টার্সের জার্সিতে তো আমার এই যে এইদিকের ওয়ার্ড্রপটা দেখছো, যেটা পুরনো ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপ পুরো ভর্তি। তারপর এখন এই ওয়ার্ড্রপের ওপরে যে দেখছো, এখানে সমস্ত জার্সি প্যান্ট, তারপর সব টিম থেকে তো ব্যাগ দেওয়া হয়, সেই ব্যাগ প্রচুর। তারপর তোমার শু, মানে খেলার যে জুতো, সেগুলো সব ভর্তি আমার ওই ওয়ার্ড্রপেই, জানো। নাহলে এতগুলো ওয়ার্ড্রপ এখনও যেন হিমশিম খেয়ে যায়। তো এগুলো আমি মেলে নিই এক এক করে। আগে বারান্দারটা মেলে নিই, তারপরে ছাদে যাব, ছাদে গিয়ে মেলে আসবো, কারণ আবার কখন বৃষ্টি চলে আসবে মুশকিল। আর সৌমিক বেরিয়ে গেল দোকানে, রিকন এখনও ফেরেনি। রিকন পড়তে গেছে, এই 8টা বাজে, তো 8:30 বাজেই এখন ফিরে আসবে রিকন। আসলে ওকে একটুখানি গরম হরলিক্স দেবো। তো আমি মেলে নিই, তারপরে বাকি কাজগুলো করতে থাকি এক এক করে। যদিও রান্না নেই, কিন্তু এইসব কাজই তো বেশি। রান্না না থাকলে দেখবে টুকটাক অনেক কাজ বেরোয়। যাই হোক, আমি করে নিই এগুলো।
বারান্দারটা কমপ্লিট হলো, এবার নিয়ে যাই ছাদে। ছাদে আর ছাদের সিঁড়িতে সেগুলো মেলে দিই। এই যে রিকন চলে এলো, পরে ঠরে রাখো, ব্যাগটা রাখো, গিয়ে বসো, আমি ছাদ থেকে মেলে আসছি জামা কাপড়। আর সারাক্ষণ এইরকম। কাকুকে ফোন করে দে। চলো ছাদে জামা কাপড় মেলে নি। আকাশ তো মেঘ আছে, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো চলো বন্ধুরা, আমার সমস্ত ছাদে মেলা হয়ে গেছে, আর এইদিকে এখানে এই কটা মেলা হয়ে গেছে। সকালবেলা কাজকর্ম না থাকলে কি বলো তো, একটা এক্সট্রা কাজ একটু বেরোয়, আর ভালোও লাগছে বেশ। ছাদটায় একটা হাওয়া আছে, একটা গরমের ভাবও কিন্তু আছে, এমন কিছু যে গরমটা নেই তা নয়। চলো, গরম তো থাকবেই, এমন একটা দেশে বাস করি যাতে সব কিছুতেই গরম, মানুষের কথাবার্তায় গরম, মানুষের মেজাজে গরম, ওয়েদারে গরম, পুরো চারিদিকেই গরম আর গরম, তার মধ্যে থেকেই বেঁচে থাকতে হবে। ছেলেটার এত ভুলো মন, ওকে আমি মায়না দিয়ে পাঠালাম যে স্যারকে দিয়ে দিবি, সেই ভুলে গেছে। ওর একই জিনিস, কি যে ভুলে যায়। আরে এগুলো তো রেসপন্সিবিলিটি, এতদিন পরীক্ষার জন্য যাসনি, মায়নাটা দিয়েছি না, মা আগে দিয়েছে, আগে স্যারের হাতে দিই বা আগে ম্যামের হাতে, এইসব কোনো বালাই নেই। আর বাড়িতে আছে, ময়লাটা ফেলতে বলেছি বলে আবার কত রাগারাগি করছি, ইচ্ছা করে যাওনি, এই না ওই না, ওই যে হ্যাঁ বলবোই তো, কিচ্ছু কাজ করে না, কিচ্ছু কাজ করে না, ঘরে থাকে সারাক্ষণ, বসবে, বসে টিভি দেখবে, খাবে দাবে, ব্যাস মস্তি করবে। পরীক্ষার জন্য করতেই হবে, পড়তেই হবে, পড়িস না তাহলে। এখন এসব বলবে না, মনে হচ্ছে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, স্কুলে চলে যা, এর থেকে শুনতে হবে না কিছু, যা। একটা কাজ করে না ঘরে, সৌমিকও ভীষণ রেগে যায়। ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট, রিকনও খাচ্ছে, সৌমিকের খাওয়া হলো। আজকে ফ্রেঞ্চ টোস্ট ব্রেকফাস্টে করছি, এরপর স্নান করবো, স্নান করে পুজো দেবো, দিয়ে তারপর আমরা বেরোবো। কোথায় যাবো জানি না, একটু ঘুরে আসি, রিকনের স্কুল আগে তো যাইনি, ঘুরেই আসি একটু। আমার ঠিক এরকম ঘুরতে ভালো লাগছে না, আমার হচ্ছে গিয়ে কদিন মানে দুদিন থেকে আসি কোথাও, কিন্তু উপায় নেই, কাজ আছে এখন।
রাখি, পরে যখন কোথায় যাব তখন তোমাদের দেখাবো সঙ্গে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন আমাদের মোটামুটি যেটুকুনি কেনার ছিল কিনলাম। এই যে অমিতের হাতে এখন বড় একটা ব্যাগ নেওয়া হলো। তো চলো, এখন তো 2:30 বেজে গেছে, বুঝতেই পারিনি, এবার খিদে পাচ্ছে প্রচণ্ড। তো চলো কোনো রেস্টুরেন্টে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। কেনাকাটা মোটামুটি হলো। আমরা এখন আবার খেতে ঢুকছি। কোথায়? গন্ধরাজ ফ্লেভার্সে। এত ভালো টেস্টি খাবার এখানের খাবারের প্রেমে পড়ে গেছি। তো চলো, দেখো রিকন কি করছে। এই দেখো, ঠিক আছে, এই ভেঙে পড়লো বাবা। চলো ঢুকি। আবার চলে এলাম আমরা গন্ধরাজ। সৌমিক চলে গেছে, এবার আমিও ঢুকছি। পারলে তোমরা আসো, এখানে খুব ভালো অ্যাটমসফিয়ার। আমরা আগে এসেছি, আবার আসলাম। আমরা বাড়িতে আজকে এসেছি প্রায় 4:30 পৌনে 5টা। বাড়িতে ফিরলাম। ফেরার পরে আমরা মলে থাকতেই তখন ফোন করেছিল ওই শোরুম থেকে স্কুটি, যে নাম্বার প্লেটটা এসে গেছে, লাগিয়ে নিয়ে যেতে পারেন, আর কবে আসবেন। তা আমরা হলাম চলেই যাই তাহলে, বাড়ি যখন ফিরে যাব। বাড়িতে এলাম, একটুখানি বসলাম, রেস্ট নিলাম, তারপরে 5টার সময় গেলাম। আমি নতুন স্কুটিটা চালিয়ে গেলাম, সৌমিক গেল পুরনো স্কুটিটা, কারণ পুরনোটা দিতে হবে, জমা দিয়ে দিতে হবে। তা পুরনোটা দিয়ে নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে এই ফিরলাম। হাঁপিয়ে গেছি। এসে তোমার করলাম, সন্ধে পুজো দিলাম, দিয়ে এবার একটু কফি খাবো। সৌমিক গেছে বাথরুমে, তো একটুখানি ফ্রেশ হয়ে আসুক। আমি তো ফ্রেশও হতে পারছি না, দেখেছো, এখনও চোখের কোনো কাজল ফাজল কিছুই তুলিনি। এমনি হাত পা ধুয়ে তারপরে রেস্ট নিয়ে গেছিলাম শোরুমে। তারপরে আসলে তারপরে একটু কফি খাই। খেয়ে আজকে বাবা অনেক দিয়েছি আমি, কারণ আমি বাইরে অত বেশি জার্নি করি না, তো আমার একটুখানি দুপুরে ঘুম চাই, শরীরটা না কীরকম ঝিমিয়ে মতো আছে। রাত্রিরের আবার আজকে রান্না আছে, রান্না বলতে ভাত করব, চালটা ভিজাবো এখন, ভাত করব, বেগুন ভাজা দেব, ঘি দিয়ে খাবে, তাই তো শোনা, আর আলু ভাজা করব। আলু ভাজা করি, আলু ভাজা, বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। গরম ভাতটা করতে হবে। তা চালটা গিয়ে এখন না ভিজিয়ে দিই। আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। বাইরে খেয়েছি, ওই যে ওখানে খেয়েছি জানিস তো, ওই যে পান মশলাটা খেলাম না, তারপর একটা পান মশলা দিয়েছে পুরো পানের ওপর, ওইটা খাবার পর থেকেই না খালি গলা শুকাচ্ছে, প্রচণ্ড গলা টানছে। আর আজকে এখনও ভিডিও আমি দিইনি, একটুখানি লেটেই যাবে, কারণ কোনো এডিট কিচ্ছু করা হয়নি জানো তো। আর ভাবছিলাম এতে আসবো, লাইভে আসবো কি না ভাবছি। করবো লাইভ বাবা, ঠিক আছে, বসে থেকেই বা কি করব। চলো কিছুক্ষণ লাইভ করে নেব। তো বন্ধুরা এখন বাজে 9:05। এতক্ষণ লাইভে ছিলাম, কথা বলছিলাম। এখন আমি একটু ভাত বসাবো। ভাত বসাতে হবে, কারণ দুপুরে লাঞ্চ খুব ভালোভাবে করেছি। তো
তো চলো, রাত অনেক হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে। তাহলে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো।